তোমার নাম কি? আমার নাম সুমাইয়া। তোমার বাবার নাম কি? আরিফ। আরিফ। তোমার বাবা কি করে? আমার আব্বু বাইরে থাকে। তুমি এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছো এই বাড়িওয়ালার নাম কি? কাদের বাড়িতে আছো? সৈয়মনসি। এই বাড়িতে কেন তুমি? এই বাড়িতে হ্যাঁ সাল আমার আনছে, আমি আইছি। নাম কি ছেলের? ছেলের নাম হায়দার। সে এখন কোথায়? যে তোমাকে আনছে এখানে সে কোথায়? সে সকালবেলা আমার আনছে, আনার পরে সে বাড়ি থেকে চলে গেছে। তোমাদের কি বিয়ে হয়েছে? না। এটা কি তুমি কি এই বাড়িতে উঠলা কিসের বিয়ের দাবিতে? হ্যাঁ, আমি বিয়ের দাবিতে উঠছি। তো এখন এই বাড়ির যারা পরিবারের লোক আছে তারা কি বলছে এখন? তারা আমার কিছুই বলে নাই। তো তার বাপে বলছে যদি বিয়ে করে তাহলে বিয়ে করে আমি আলাদা করে দিই, এইটাই বলছে পরিবার থেকে। তোমার মূলত দাবি হচ্ছে বিয়ের। তোমার কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। 6-এ। বয়স কত হবে? 14। এই ছেলেটার সাথে কি মানে প্রেমের সম্পর্ক? কত বছর? 2 বছর, 2.5 বছর হবে। 2 বছর, 2.5 বছর। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু বয়স 6 বছর, সরি 6-এ পড়ে। তো বয়স তোমার জন্ম নিবন্ধনে কি 14 বছর বয়স হবে? বলতে পারলাম না। মানে তোমার আনুমানিক বয়স কত? আনুমানিক বয়স আমার 14 বছর। 14 বছরের মতো। তোমার আব্বুর নাম কি? আরিফ। আর তুমি এখানে যার বাড়িতে আসছো ওনার নামটা? সৈয়মনসি। ওনার আব্বার নাম কি? হ্যাঁ, বাপের নামই সৈয়মনসি আর হ্যাঁ নাম হলো হায়দার। আচ্ছা, ধন্যবাদ। সবাই বইছে ওইখানে যে শুনে আসেন তারা কি বলে, ওই দোকানের মেম্বাররা সবাই বলছে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো হায়দারের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা কি ভাই? আমার নাম হায়দার। হায়দার। আচ্ছা, আমরা কিছু সময় আগে দেখতে পাচ্ছি যে সুমাইয়া আক্তার নামে একটি মেয়ে আপনার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে। বিষয়টা যদি একটু খুলে বলেন আমাদের। না, বিষয়টা হচ্ছে কি, সে আমার স্বাস্থ্য বোন, মানে একবারের পরে পাশাপাশি বাড়ি, তার সাথে কয়েকদিন কথা হয়েছে, মানে সাধারণভাবে কথা হইতেই পারে, নাম্বার পাশে নাম্বার থাকতেই পারে। তো এই কারণে মানে কথা বলছি, কথা এই বিষয় নিয়ে এখন উঠছে কি যে মানে আমার বাসায় উঠে গেছে না, আমি নাকি ওর বিয়ে করতে চাইছি, মানে এই দাবিতে নিয়ে আমার বাসায় উঠছে। আপনার নাম কি? আমার নাম হায়দার। আপনার আব্বার নাম কি? আচ্ছা, এই মেয়ের সাথে তাহলে আপনার কোনো সম্পর্ক নেই? আমার কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক কিছু নেই। ওই মেয়ের আব্বার নাম কি? আরিফ শেখ। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি মানে আমাদের বাড়ির পাশে। আপনাদের পাশাপাশি একই বাড়ি? পাশাপাশি একই বাসা। মা আমার হুমকি দিছে কি, মানে আমার একটা মানে তার মা কে? মেয়ের মা? মেয়ের মা। আচ্ছা। মেয়ের মা একটা হুমকি দিছে যে তার মেয়েদের সাথে যে আমি কথা না বলি, সম্পর্ক না রাখি মানে তাহলে আমাদের বাসায় যায় দুজনে গলা ধরে দিবে, এরকম আমার অনেকবার। এই সূত্রটা নিয়ে আজকে তাহলে এই মেয়েটা আপনাদের বাসায় উঠছে? আমি তো তার সাথে এরকম কথা বলি নাই, এই কারণে আমার বাসায় উঠে গেছে। আর মেয়ে যখন গেছে তখন তো আমি বাসায় ছিলাম না, আমি আমার বোনের বাসায় ছিলাম। সে বলতেছে আমি নাকি তারা ডাইকে আনছি। আমাদের কাছেও সে কথা বলছে। হ্যাঁ, আমাদের কাছেও কথা বলছে, আরো বলছে যে 2 থেকে 2.5 বছর ধরে আপনার সাথে তার একটা সম্পর্ক হয়েছে। এরকম কোনো সম্পর্ক ছিল না, কারণ তার বয়স কতটুকু? তার বয়স মাত্র 13 বছর। তার সাথে আমি কিভাবে 2 বছর সম্পর্ক থাকবো? আপনি কি ঘটনা কি পুরোই আপনি মিথ্যা মনে করছেন? হ্যাঁ, মিথ্যা। তার মায়ের ষড়যন্ত্র এটা, মানে তার মেয়ের মায়ের ষড়যন্ত্র। হ্যাঁ, তার মেয়ের কারণে এত দূর যাইতে পারছে। আপনি কি কাজ করেন? আমি পড়াশোনা করি। পড়াশোনা কোন ক্লাসে পড়েন? ক্লাস 9। ওই মেয়েটা পড়ে তো 6-এ, আমরা যেটুকু জানতে পারছি স্থানীয় সূত্রে। হ্যাঁ, এ বিষয়ে আমি এটা বিচার চাই যে আমি তো কোনো ভুল করি নাই, আমার বাড়ির উপরে কেমন সে মেয়ে আসলো। তার দাবি চাই সবার কাছে যে আমাদের এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের কাছে আমি এতটুকু চাই যে সে মেয়ে কোন হিসাবে আমার বাসায় উঠলো, আমার বিচার চাই। আচ্ছা, ধন্যবাদ। ফোন ধরে, ফোন আমি দিচ্ছি, বড় লোকের পোলা। এই জমিদারের বাচ্চা, জমিদার তোর বয়স শোনাস না, আর ফোন ধরস না, বড় লোক হয়ে গেছে।